সো এখানে তোমার এই সলো লার্নের মধ্যে সি প্লাস প্লাস যদি যাই, তাহলে আমরা এখানের বেশিরভাগ জিনিসই তোমরা আসলে জানো, বাট যে সমস্ত জিনিসগুলো জানো না সেগুলো হচ্ছে ক্লাস, অবজেক্ট বা ক্লাসের কিছু ব্যাপার আছে। এগুলো সম্পর্কে খুব বেশি আসলে জানা দরকার নাই। দুই একটা জিনিস আমি আসলে নিয়ে আসতে চেয়েছিলাম, সেটা একটু বলি। মানে সি প্লাস প্লাস জানলে এই জিনিসগুলো একটু জানা লাগে। যেমন ধরো যে আমরা যেমন স্ট্রাকচার নিয়ে কাজ করেছিলাম, সেরকমই আসলে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার মেইনলি নিয়ে কাজ করে, মানে মেইনলি সেম কাজটাই করে, সেটাকে তোমার ক্লাস বলে আর কি। ঠিক আছে, সো ক্লাস এবং স্ট্রাকচারের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্য কি বা কিভাবে কাজ করে এগুলি নিয়ে বিস্তর আলোচনা আসলে আমাদের দরকার নাই, কারণ ওখানের কনসেপ্ট গুলো বুঝতে গেলে কিছু ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট লাগবে, যেটা তোমাদের 2-1 একটা কোর্স আছে জাভা, সেই কোর্সে তোমরা মেইনলি ওই জিনিসগুলো তোমরা জানবে। এই জন্য কারো যদি আগ্রহ থাকে তাহলে এই কোর্সটা এখানে সলো লার্নের এটা ফ্রি, তুমি একটা অ্যাকাউন্ট খুলে ওটা করতে পারো। সো সেই কোর্সটা তোমরা করতে পারো। আর এখানে একটা জিনিস যেটা দেখানোর জন্য আমি আসলে মেইনলি এসেছি, সেটা হচ্ছে জেনেরিক জেনেরিক ডেটা টাইপ বলে একটা ডেটা টাইপ আছে সি প্লাস প্লাসে, এটা জেনেরিক ডেটা টাইপ। জেনেরিক ডেটা টাইপটা কি, সেটা হচ্ছে টেমপ্লেট। ওকে, টেমপ্লেটটা কি সেটা একটু দেখাচ্ছি। দেখো এখানে আমরা ধরো এই প্রোগ্রামটা তো বুঝতেই পারতেছো যে এক্স ওয়াই দিবে, এই এক্স ওয়াই এর সাম তুমি বের করতে চাচ্ছ। ঠিক আছে, সো এখন যদি এরকম হয় ব্যাপারটা, তুমি এই এক্স ওয়াই বিভিন্ন ডেটা টাইপের আসতে পারে, কিন্তু তোমার এই ফাংশনটা তুমি যে লিখতেছো, এই ফাংশনটা হয়তো তোমার কি বলে, তুমি তো এখানে একটা ডেটা টাইপে দিবা, ইন্টেজার ইন্টেজার বা ডাবল এরকম দিয়ে তারপর রিটার্ন টাইপটা ওইরকম তৈরি করবা। এখন যদি তুমি দুইটাই ইন্টেজার দাও বা দুইটাই মানে এখানে ইন্টেজার আছে এখানে ডাবল দাও, তাইলে সে ওই ডাবলে কনভার্ট করে নিবে। আবার ইন্টেজার এখানে ডাবল আছে এখানে ইন্টেজার দাও, তাহলে এটা আবার ইন্টেজারে সে কনভার্ট করে নিবে। ইভেন তুমি এখানে স্ট্রিং কিন্তু দিতে পারবা না, যখন ইন্টেজার বা ডাবল যাই লিখো, ইন্টেজারকে এই স্ট্রিং কিন্তু দিতে পারবা না। ঠিক আছে, কিন্তু আমরা সি প্লাস প্লাসে জানি যে তোমার স্ট্রিং কে এইভাবে কনকেটেনেট করা যায় এবং স্ট্রিং এর উপরে বিভিন্ন ধরনের অপারেশন করা যায়। তো এরকম যদি তোমার কেস হয় যে তোমার বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে তুমি কাজ করতে চাও বা বিভিন্ন ধরনের ডেটা টাইপ কে জেনারেলাইজ ডেটা টাইপ হিসাবে এই ফাংশনে নিতে চাও আর কি, যখন যেটা দিব সেটা নিয়ে কাজ করবে, এই ধরনের যদি করতে চাও, তাইলে এখানে এই জিনিসটা আর কি লিখতে হবে। এটা হলো ফাংশনের উপরে টেমপ্লেটিং করা যায়, আবার তোমার ক্লাসের উপরেও টেমপ্লেটিং করা যায়। তো মানে ক্লাস বলেছি যে এখন তুমি ধরে নিতে পারো ক্লাসটা হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রাকচারে যা আছে, আসলে ওখানে স্ট্রাকচারের চেয়েও কিছু বেশি কম জিনিস করা যায়। সেগুলো আগ্রহ থাকলে এখান থেকে দেখে নিতে পারো। ওটার জন্য বলেছি যে একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাগবে। সো আপাতত এই জন্য আমরা ধরে নিব যাহাই স্ট্রাকচার তাহাই ক্লাস। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওইটা না, এটা আমি আগেই ক্লিয়ার করে নিলাম। এটা আমরা সিম্পলিসিটির জন্য বা আমাদের এখন যতটুকু দরকার সেটার জন্য আমরা ধরে নিলাম এটা। ওকে, সো এখানে তোমার লিখতে হবে টেমপ্লেট, তারপরে এরকম থার্ড ব্র্যাকেটের, মানে থার্ড ব্র্যাকেট না, এটাকে কি ব্র্যাকেট বলে, এই ব্র্যাকেটের মধ্যে তোমাকে ক্লাস টি লিখতে হবে। তারপরে তুমি এটা রিটার্ন টাইপ, তখন এই ক্লাস টি যখন নিলা তার মানে হচ্ছে এটা একটা জেনেরিক ডেটা টাইপ তুমি নিলা, এটা রিটার্ন টাইপ তুমি টি দিতে পারো, অন্য কিছুও দিতে পারো, রিটার্ন টাইপ অন্য কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে কিছু প্যারামিটার তুমি টি দিয়ে দিতে পারো, অর্থাৎ এগুলো ডেটা টাইপ আসলে একই ডেটা টাইপ হবে। অর্থাৎ তুমি যখন এখানে স্ট্রিং পাঠাবা, এই টি স্ট্রিং পাঠাবা, তখন বিও আসলে সেই স্ট্রিং এ এক্সপেক্ট করবে। এরকম সম্ভব না যে এটা তুমি স্ট্রিং দিলা এটা দিলা ইন্টিজার। ঠিক আছে, টি এবং টি, এখানে দুইটা টি দেওয়ার মানে হচ্ছে দুইটাই একই হবে। যদি টি এ স্ট্রিং হয় বিও স্ট্রিং হবে, এবং তুমি শেষ পর্যন্ত রিটার্ন করবা একটা স্ট্রিং। ঠিক আছে, এইভাবে হচ্ছে, ধরো এই যে আমরা ফাংশনটা তো লেখার সময় এরকম লিখতাম, জাস্ট এখানে ইন্ট লিখতাম, এখানে ইন্ট লিখতাম, এখানে ইন্ট লিখতাম, বা ডাবল 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 লিখতাম। তো সেইখানে আমরা জাস্ট করে দিলাম কি, জেনেরিক একটা টি নাম দিয়ে একটা ডেটা টাইপ করলাম, যেটাকে বলা হচ্ছে জেনেরিক ডেটা। এবং এর আগে এই কথাটা লিখে ফেলতে হচ্ছে টেমপ্লেট, তারপরে এর মধ্যে
ক্লাস কথাটা লিখতে হচ্ছে। এটা আলাদা লাইনে লিখতে হবে এমন না, এটা অনেক সময় এর আগেও অনেকে লিখে দেখবা, অনেকের উপরেই প্রি কোডে দেখবা যে ধরনের টেমপ্লেট ডিফাইন করা থাকে, তার মানে হচ্ছে তার ওইটা যে কোনো ডেটা টাইপের জন্যই কাজ করে। আচ্ছা, এখন যদি তুমি এরকম করতে চাও যে এখানে টি থাকবে, এখানে স্ট্রিং আসতে পারে, এটার সাথে বি এর ইন্টিজার আসবে না স্ট্রিং আসবে, মানে বি ও ভেরিয়েবল, মানে ভেরিয়াস টাইপ অফ ডাটা আসতে পারে, এও ভেরিয়াস টাইপ অফ ডাটা আসতে পারে, এবং একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না, একটা ইন্টিজার হলে আরেকটা স্ট্রিং হলে এটা ইন্টিজার, এরকম হতে পারে। তখন আসলে তোমার তখনও কাজটা আসলে করা যায়। কিভাবে করা যায় সেটা আমরা দেখবো, দাঁড়াও এখানে আমরা একটু দেখে নেই। তোমার আউটপুটটা 22 আসতেছে। তুমি যদি এখানে ধরো এটাকে স্ট্রিং করো এবং এটাকে ইকুয়াল টু দিস ইজ গ্রেট, ঠিক আছে? তাহলে এইটা আমরা একটু রান করে দেখি আসলে কি হচ্ছে। উপরে কি স্ট্রিং করা লাগবে কিনা, আচ্ছা দেখি, হয়ে যাওয়ার কথা। এই যে দিস ইজ গ্রেট, ঠিক আছে, সে এটা অ্যাপেন্ড করলো, এবং তুমি যদি এখানে আরো প্লাস বি দাও তাহলে কিন্তু ঠিক সেরকমই আসবে আর কি। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে দেখাচ্ছিল ইন্টারনেট নাই, যাই হোক। আচ্ছা, আমি এটা পাচ্ছি না কেন? আচ্ছা, পাচ্ছি। ওকে, ঠিক আছে। সো সে এরপরে আবার গ্রেড আরেকবার আসার কথা, কিন্তু সম্ভবত ইন্টারনেট কানেকশনটা একটু ঝামেলা করতেছে আর কি। স্ট্রিং কনক্যাটেনেশন করে ওই জিনিসটা আসবে, ঠিক আছে? সো এখন আরেকটু সামনে যে দেখি আরেকটা জিনিস, এই জিনিসটা তোমরা দেখলামই, এরপরে আসো এখানে মেইনলি দেখানো যাচ্ছে ওই যে সেম জিনিসটাই ডাবল দিয়ে কল করে দেখিয়েছে। তারপরে যদি আসি, এখানে একটু পরীক্ষা টরীক্ষা নিচ্ছে আর কি, এখানে কি হবে না হবে, ধরো আচ্ছা সাম ফাংশন, তাই তো? সেটা হচ্ছে তোমার ওই ফ্লট বা ডাবল, ডাবল বলেছে তাই তো, ডাবল ডাবল, এখানে হচ্ছে সাম ফাংশন কল করে এই করতে হবে। যাই হোক, এগুলি এটা হচ্ছে ফাংশনের তোমার template functions can save a lot of time because they are written only once and work with different types. Template functions reduce code maintenance because duplicate code is reduced significantly, ঠিক আছে? সো যাই হোক, এখানের জিনিসগুলো তোমরা করতে পারো। আমি আরো একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ফাংশন টেমপ্লেটস, এবং এরপরে ক্লাস টেমপ্লেটসটাও একটু আমরা গো থ্রু করে যাব। যখন তুমি ডিফারেন্ট, অর্থাৎ যে বলেছিলাম যে একটা ডেটা টাইপের সাথে আরেকটা ডেটা টাইপের কি বলে ডিপেন্ডেন্সি নাই, অর্থাৎ এটা ইন্টিজার, মানে প্রথমটা ইন্টিজার হলে দ্বিতীয়টা ইন্টিজার হইতে হবে, নট নেসেসারি, ওটা স্ট্রিং হতে পারে, কিন্তু জেনেরিক ডেটা আর কি এটাকে বলতেছি, যখন এরকম মাল্টিপল হতে পারে, ঠিক আছে? প্রায় কিন্তু এটা তোমার ইয়েতেও বিভিন্ন ভাইবা টাইবাতেও জিজ্ঞেস করে যে জেনেরিক ডেটা টাইপটা কি জিনিস, ঠিক আছে? সো এই জন্য বলে দিচ্ছি আর কি এখন। সো যেটা যে কোনো ধরনের ডেটা টাইপের ডেটা অ্যাকসেপ্ট করতে পারবে, সেটাই জেনারিক ডেটা। সো এটা দেখে তোমরা আসলে বুঝে ফেলতেছো যে আসলে কি জিনিসটা। এখানে আগে ক্লাস টি ছিল, এখন ক্লাস টির সাথে আরেকটা ক্লাস এড করছে টেমপ্লেটের মধ্যে, সেটা হচ্ছে ইউ। তার মানে এই ধরনের টি নামে যদি কেউ কোনো কিছু লেখে তাইলেও সে একটা ডেটা টাইপ বুঝবে, ইউ নামে যদি বুঝে তাহলে আরেকটা ডেটা টাইপ, এবং টি এর সাথে ইউর কোনো সম্পর্ক নাই। এটা যদি ইন্টিজার হয়, এটা যদি স্ট্রিং হয়, দ্যাটস ফাইন, এবং সে রিটার্ন করতে হবে কি ইন্টিজার। আর টি যদি স্ট্রিং হয়, ইউ কে যদি পাঠাও হচ্ছে ইন্টিজার, তাহলে রিটার্ন করতে হবে কি স্ট্রিং, রাইট? সো এই টি এর সাথে এই টি একই জিনিস, এই দুইটা ডেটা টাইপ একই জিনিস, কিন্তু এই ডেটা টাইপটা ভিন্ন,
বা একই হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু ভিন্ন হইতে পারে আর কি। সো এরকম তুমি আরো যদি ক্লাস টি ইউ আরো অনেক কিছু তোমার দেওয়া লাগে, সেই রকম লিটারাল তুমি ওই আইডেন্টিফায়ার রুলস ইউজ করে আরো দিতে পারো, এবং এখানে প্যারামিটার আরো নিতে পারো। এবং এখানে যদি ইউজ না করো, ভিতরে ইউজ করতে চাও, সেটাও করতে পারো। তো এখানে তারা একটা উদাহরণ দিয়েছে, একটা ইন্টিজার একটা ডাবল এরকম পাঠিয়ে দেখিয়েছে যে কিভাবে জিনিসটা করতে হয়। সেটা ট্রাই ইউর সেলফ দিয়ে দেখা যায়, তোমরা দেখো আর কি। মানে খুব বেশি বলার তেমন কিছু নাই, জিনিসগুলো বুঝতে পারতেছো তো, মানে না বোঝার খুব বেশি কারণ নাই, ওরা খুব সুন্দরভাবেই দেখিয়েছে। তো তোমার যদি হয় তাহলে তুমি সলো লার্নে একটা অ্যাকাউন্ট খোলো, এগুলো ফ্রি, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ইউজ করতে হবে। তো সলো লার্নে তোমার করে ফেলতে পারো আর কি। এই জিনিসগুলো একটু রিভাইজ করে যেতে পারো, তাহলে তোমার জন্য ভালো হবে। ওকে, ক্লাসের টেমপ্লেটটাও একটু দেখাই। এরকম হতে পারে যে আমাদের একটা স্ট্রাকচারের মধ্যে আমরা এই জিনিসটা কি ইউজ করতে চাচ্ছি, স্ট্রাকচারের মধ্যে একটা ডেটা টাইপ ইউজ করতে চাচ্ছি। ধরো যে ওই যে আমরা লিংক লিস্টে যে কোডটা করেছিলাম, সেই লিংক লিস্টে আমরা করতে চাচ্ছি যে আমাদের ইন্টিজারের বদলে এই ধরনের বিভিন্ন ধরনের একটা কিউ তৈরি করলাম বা লিংক লিস্ট তৈরি করলাম, সেটার মধ্যে ইন্টিজারের বদলে একটা স্ট্রাকচার বা একটা অন্য কোনো ডেটা টাইপের স্ট্রিং ডেটা টাইপের, আমরা ইন্টিজার নিয়ে তো করেছি স্ট্রিং ডেটা টাইপ বা এই ধরনের একটা জেনেরিক করব। সো তখন তোমাকে এই ধরনের জিনিসটা প্রোভাইড করতে হবে এই ক্লাসটার আগে আর কি। মানে এই জায়গায় তো আমরা স্ট্রাকচার দিয়ে লিখতাম, এখানে হলো ক্লাস দিয়ে লিখতেছে, এবং ওই টেমপ্লেট এই কথাটা আগে দিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে এই টেমপ্লেটটা আসলে এই পুরা ক্লাসের মধ্যে এবং ক্লাসের যতগুলো ফাংশন মেম্বার এগুলোর উপরে তুমি কাজে লাগাতে পারবা আর কি, ঠিক আছে? তো এখানে একটু উদাহরণ দিয়েছে। আচ্ছা, প্রাইভেট পাবলিক বলে কিছু কথা আছে। প্রাইভেট গুলো আসলে এই ক্লাসের তুমি ধরো ইনস্ট্যান্স তৈরি করলা। প্রাইভেট পাবলিক যদি এগুলো ওপি কনসেপ্ট, তাও যারা একটু জানতে চাও তাদের জন্য একটু বলে রাখি। বাট মানে তোমার এটা জানতেই হবে, নট নেসেসারি। প্রাইভেট জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র এটার যে ফাংশন গুলো আছে, সেই ফাংশন গুলো এটাকে অ্যাক্সেস করতে পারবে বাইরের থেকে। তুমি ধরো আমরা তো স্ট্রাকচারের কি করি, একটা নিউ দিয়ে একটা ম্যালকের কাজটা সে করে দেয়, ওই নিউ দিয়ে একটা অবজেক্ট তৈরি করি, তাই না? ওইটার একটা ইনস্ট্যান্স তৈরি করি, তারপর ওইটার মধ্যে বিভিন্ন ফাংশন গুলো আমরা কল করি। এই জিনিসগুলো তো আমরা যে কোনো ডেটা স্ট্রাকচারেই করেছি মোটামুটি কম বেশি। সো এবং আমরা ডাইরেক্টলি কিন্তু ওইটাকে ডট দিয়ে ডাইরেক্টলি বিভিন্ন মেম্বারও অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু যদি এখানে প্রাইভেট লিখে দেওয়া হয় তাইলে এই মেম্বার গুলাকে ডাইরেক্টলি আর ওরা অ্যাক্সেস করতে পারবে না। পাবলিক যে মেম্বার গুলো আছে শুধুমাত্র সেগুলাকেই তারা কল করতে পারবে। বুঝতে পেরেছো? তো এইখানে এই এই জিনিসগুলো একটু দেখিয়েছে, এই কাজগুলো কিভাবে হয়েছে না হয়েছে সেগুলা কি বলে বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে অত বুঝার প্রয়োজন নেই। মানে ইনফ্যাক্ট পাবলিক প্রাইভেটের জিনিসগুলো তোমরা যদি না বুঝো তাহলে সমস্যা নাই। আমি আবার ইউনিভার্সিটির কথা বলতেছি না, ক্লাসের কথা বলতেছি। ওকে, তোমরা তো পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, ইউ নিড টু স্পেসিফাই দ্য জেনেরিক টাইপ ইন অ্যাঙ্গেল ব্র্যাকেটস। আচ্ছা, এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে আমি ভুলে গিয়েছিলাম। ওকে, কেউ কিছু বলতে চাচ্ছ এটা? হ্যাঁ, এনক্যাপসুলেশনের একটা এনক্যাপসুলেট, এটাকে এনক্যাপসুলেট মানে কি জানো? এগুলো তো মনে করো যে খালি একটার পর একটা চলেই আসতেছে, তখন তো আসলে দেখা যাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পড়িয়ে ফেলেছি। এনক্যাপসুলেট মানে তোদের জাভা কোর্স কে নিবে আমি তো জানি না, তবে এগুলো একটু মজা করে পড়ানো যায় আর কি, বা এগুলা কোন জায়গা থেকে আসছে উৎপত্তিটা বাকি এগুলা যদি একটু মজা করে তোমরা ইন্টারনেটে সার্চ দিলেই পাবা, তাহলে দেখা যাবে যে তোমাদের এগুলো মনে থাকবে সহজে। হুম, ক্যাপসুল থেকে এনক্যাপসুলেট। ক্যাপসুল কিরকম, তুমি ওই যে ইয়ের মধ্যে ওষুধটা কোথায় থাকে ক্যাপসুলের মধ্যে, ওই হ্যাঁ হ্যাঁ ক্যাপসুলেট করা আর কি, অর্থাৎ এটার উপরে একটা আবরণ দেওয়া, তাই তো? সো এনক্যাপসুলেট জিনিসটা আসলে এটা আসলে এনক্যাপসুলেট না, এটা এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বা ওপি ওপি কনসেপ্টস
কয়েকটা জিনিস আছে তার মধ্যে এই যে অ্যাবস্ট্রাকশন এনক্যাপসুলেশন মূলত ৩-৪টা এখান থেকে এই অ্যাবস্ট্রাকশন এনক্যাপসুলেশন ইনহেরিটেন্স এগুলাকে মেইনলি করে আর কি। সো এনক্যাপসুলেট হচ্ছে তুমি এটাকে করে ফেলবা, ক্যাপসুলেট করে ফেলবা যাতে মানুষ না বোঝে যে এটার মধ্যে আসলে কি আছে, ভিতরে কি আছে না আছে অত কিছু, যাতে মানুষের কি বলে অত কিছু বোঝার দরকার না হয়, সেই হিসাবে এটাকে আসলে অনেকটা এনক্যাপসুলেট বলতে পারো। তো এটা হলো ওই ক্যাপসুলেট করা বা ক্যাপসুলের মধ্যে ভরে ফেলা, সেইখান থেকে আসলে এই জিনিসটা আসছে এনক্যাপসুলেট কথাটা। সেগুলি আসলে আমাদের সিলেবাসের অংশ না, তুমি ওগুলি না বুঝলে সমস্যা নেই। আমি জাস্ট টেমপ্লেট, তোমরা অনেক জায়গায় দেখবা অনেক সময় আমরা যেহেতু আমিও প্রোগ্রামিং করে এসেছি, তোমাদের সময়টা পার করে এসেছি, অনেক সময় টেমপ্লেট কথাটা দেখে আমরা আসলে অনেকটা ভয় পেয়ে যেতাম যে এই ধরনের জিনিসগুলো তো আমি জানি না ভাই। এই জন্য এটা একটু দেখিয়ে দিচ্ছি যে টেমপ্লেট জিনিসটা আসলে খুব বেশি কঠিন কিছু না। এই যে আমরা যে বিভিন্ন ওই কিউ এর মধ্যে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে পাঠাই, তার মানে কি সে আসলে এরকম একটা ক্লাস তৈরি করে রাখছে, সেটার মধ্যে এই যে টেমপ্লেটের এটা ডেটা টাইপটা কি হবে সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, দেখো ঠিক আছে, সেটা জাস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা যখন কল করবে, এটা কি কল করার কোনো দেখিয়েছে কিনা, এই যে দেখো এখানে পেয়ার সে একটা করলো এবং এই যে এঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে ইন্টিজার দিয়ে দিচ্ছে। আমরা মনে আছে কিউ বা ওই